করি ভালোই আছো। আমি অ্যাডলাগো প্রোডাকশন থেকে অত্রিজা আর ক্যামেরার উপরে জ্যাকদা আমরা নিয়ে চলে এসেছি আরো একটি মজাদার ভিডিও। আগের ভিডিওতে তোমাদের এত ভালোবাসা পাওয়ার পর আমরা আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটি মজাদার আর নতুন ভিডিও, যেখানে আমরা দেখবো 5 টাকার চা ভার্সেস 50 টাকার চা। 5 টাকার চা আর 50 টাকার চায়ের মধ্যে কি এমন পার্থক্য আছে, চলো দেখে নেওয়া যাক। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের 5 টাকা দামের চা ট্রাই করতে চাইছিমুখে, আর এর লোকেশন হলো চার স্কুলের মেইন গেটের সামনে। আগের দিন কিন্তু বিরিয়ানি খেতে পাইনি, আজকে আমাকে চাটা দিতেই হবে, তাই আমি আজকে ভিডিওতে থাকবোই পুরোক্ষণ। একদম, তো চলো ট্রাই করা যাক। চলো একটা চা দিবে তো। আমাদের কাছে চলে এসেছে 5 টাকার চা। 5 টাকার চায়ের পরিমাণ হিসেবে 5 টাকা হিসেবে খুবই ভালো। ওপরে আমি দেখতে পাচ্ছি ওপরে একটা সর পড়েছে। ও, এই দুধের যে কোয়ালিটি, এই দুধের কোয়ালিটিটা কিন্তু টেক্কা দেওয়া এর পরের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো একদমই, তো আমরা দেখি 5 টাকার চা টেস্ট করে কেমন হয়েছে, আর আমরা ডিসিশন নিই যা নেওয়ার। চলো চিয়ার্স। চিয়ার্স। চায়ের টেস্টে ঠান্ডাটা পুরো কেটে গেল একদম। চাটা খুবই দরকার ছিল এই ঠান্ডায়। দারুণ, মানে এই টাকায় যে এত সুন্দর টেস্ট, জাস্ট দারুণ, কোনো মানে ওয়ার্ড নেই, দারুণ। A few moments later. আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, আমাদের কোলমং। যখন যুদ্ধটা চা ভার্সেস চায়, তখন আমরা কোলমংকে ভুলবো কি করে? তো দাদা কিছু বলুন। আমার এখানে পার্সোনাল ফেভারিট ছিল কোল্ড কফি, কিন্তু আজকে যেহেতু যুদ্ধটা চায়ের, তাহলে আমরা চাটাকেই আজকে এখানে ট্রাই করবো। আমাদের এতদিন ধরে ভালোবাসা দিয়ে এসেছে তুবান্দা কোল্ড মং অশোকনগরে, কিন্তু নতুন আউটলেট খুলেছে গোলকুয়ার চকে। তো আপনারা সবাই আসবেন এখানে ট্রাই করতে। চা আজকে আমাদের যুদ্ধতে কে জেতে তাহলে দেখা যাক। চলুন। তো আমাদের সাথে এখন জুড়ে গেছে তুবান্দা। তো তুবান্দা, তুমি কিছু বলো, এখানে কি রকম ভেরিয়েন্টের সব চা পাওয়া যায়, আর কি কি পাওয়া যায় তোমার শপের মেন? আচ্ছা, তো নমস্কার, আমি টুবান মুখার্জি, কোল্ড বঙ্কের কর্ণধার। আমাদের কোল্ড বঙ্কের দুটো আউটলেট, একটা অরোরা সিনেমার উল্টো দিকে, আরেকটা হচ্ছে যেটা পুরনো পুলিশ লাইন পার্ক, ওটাই আমাদের ফার্স্ট আউটলেট, পুলিশ লাইন পার্কের একদম উল্টো দিকে। তো আমাদের কোল্ড বঙ্কে একটাই চা পাওয়া যায়, যে চাটা যেটা আমরা বানাই ওটা হচ্ছে চাতে আদা এলাচ দিয়ে আদরক এলাচি ওয়ালে চায়। চায়ের সাইজগুলো আলাদা আলাদা আছে, এবং ওই চাটাই আমাদের সবচেয়ে ফেমাস এখানে, আর ওইখানেও ফেমাস। তো স্টুডেন্ট আর ইয়াং জেনারেশন থেকে মানে একদম 4 থেকে 40 পর্যন্ত বা তারও উপরে সবাই ওই চাটা খুব ভালোভাবে খায়। তো আপনারা ওই চাটা ট্রাই করুন, খান, ভালো লাগবে। তো চলো চাটা ট্রাই করা যাক তাহলে। একদম একদম, চলো সবাই মিলে চাটা ট্রাই করি। তো আমরা পেয়ে গেছি আমাদের মিড রেঞ্জের চা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা ভাড়ে পেয়েছি। 8টা সাইজ আমার হাত দিয়ে তোমরা আন্দাজ লাগাতেই পারবে। চাটা এবারে আমরা খেয়ে দেখবো যে কিরকম টেস্ট। চলো অদ্রিজা শুরু করা যাক। চিয়ার্স। চিয়ার্স। দারুণ, মানে সত্যিই ভালো, মানে মিড রেঞ্জ হিসেবে যে এরকম কোয়ালিটি পাওয়া যাবে সেটা আশা করাটা সত্যিই খুব ডিফিকাল্ট। মানে এরকম রেঞ্জে এরকম চা মেদিনীপুরে আমার তো মনে হয় না যে কোথাও পাওয়া যাবে বলে। তোমার কি মনে হয়? আমারও মনে হয় না যে এত ভালো কোয়ালিটি, এত সুন্দর চা যে এত কম প্রাইসের মধ্যে কোথাও পাওয়া যেতে পারে, সেটা হলো শুধুমাত্র কোলমং। 2000 years later. তো হ্যাঁ গাইস, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো আড্ডাই দোস্তি। এখানে আমরা ট্রাই করবো আমাদের সব থেকে এক্সপেন্সিভ চা। শুধু কি এক্সপেন্সিভ চা তাই শুধু নয়, তার সঙ্গে দেখে নেবো আমরা এখানে আর কি কি চা পাওয়া যায়। চলো গাইস আমরা ট্রাই করে নিই এখানে সব রকমের চা। চলো।
কেশর টি, যেটার দাম হচ্ছে 50 টাকা, আমাদের লিস্টে সব থেকে এক্সপেন্সিভ চা। তো আমরা আজকে এই অ্যাম্বিয়েন্সে বসে 50 টাকার চাটা সত্যি কি ওয়ার্থ ইট হয়, এটা টেস্ট করলেই বোঝা যাবে সেটা। চলো আমরা তাহলে আজকে শুরু করি এটা টেস্টিং। চিয়ার্স। দারুণ, মানে দারুণ লাগছে কেশরটা, দুটো ফ্লেভারের সাথে ব্লাস্ট দারুণ, কোনো ওয়ার্ড দারুণ। এর যে টেস্টটা, এই টেস্টটা গাইজ তোমরা না খেলে খুব বড় জিনিস মিস করে দেবে। এর উপরে যে কেশর দেওয়া, এই কেশরটা আমি তোমাকে দেখাতে পারছি না, আমাদের একটু পরে ক্যামেরাম্যান আমাদেরকে এসে দেখিয়ে দেবে তোমাকে। এর উপরে কেশরটা যখন তোমার মুখে আসছে, ওর যে ফ্লেভারের ব্রাশটা হচ্ছে না, এটা অস্বাভাবিক, খুবই টেস্টি, খুবই টেস্টি। মানে একটা মিল্ক টির সাথে যে কেশরের মিলিয়ে একটা কম্বাইন করা যায়, সেটা এখানে বেস্ট লাগে। যখনই চাটা খাচ্ছি তখন কেশরের ফ্লেভার গুলো মুখে পুরো ব্লাস্ট হয়, আর দারুণ চাটা, দারুণ খেতে, দারুণ। সত্যি 50 টাকা আমার ট্রিট এটা হচ্ছে চাতে। সত্যি 50 টাকা দাম শুনে আমাদের মনে হচ্ছিল যে 50 টাকাটা সত্যি দামটা অনেকটাই বেশি চায়ের জন্য, কিন্তু চাটা যখনই মুখে নিলাম, চায়ের যে ফ্লেভার, ও আর বলার নেই কিছু। আমাদেরকে আসতেই হবে এই আড্ডায় দোস্তি। এই কেশর চাটা ট্রাই না করো তাহলে তোমরা মিস করে যাবে। আর ট্রাই করার জন্য তোমাদের অবশ্যই আসতে হবে আড্ডায়। 12 o'clock midnight. চল তোমার জন্য মালাই চা, খেয়ে বলো কেমন হয়েছে। মানে প্রেজেন্টেশনটা দারুণ। এবার মেন যেটা টেস্ট করে দেখা দারুণ, মানে এতটা পরিমাণে এখানে মালাইটা যে চাটা বানানো হয়েছে দারুণ, সেরা লাগছে। মানে মুখের ওপর পুরো সেই মালাইয়ের যে একটা ফ্লেভার, ওটা ব্লাস্ট করে। আর তার সাথে এটাও একটু টেস্ট করে দেখা যাক। দারুণ, মানে মালাইটা পুরোটা মানে এতটা কোয়ান্টিটিতে দেওয়া আছে, এটা মুখে দারুণ লাগছে, দারুণ। তো এই মালাই চাটা ট্রাই করতে হলে কোথায় আসতে হবে? তো এই মালাই চা সাথে আরো বিভিন্ন রকমের চা, বাজেট ফ্রেন্ডলি এবং দারুণ স্বাদের চা টেস্ট করতে গেলে আসতে হবে আড্ডায় দোস্তি। আড্ডায় দোস্তির লোকেশন ধর্মা থেকে কেরানিচটি যাওয়ার রাস্তায়, একদম মেন রোডের গাড়ি টোল গেটের সামনেই আপনারা পেয়ে যাবেন। দেখতে ডান দিকে পড়বে আপনাদের হাতে, আপনারা অবশ্যই আসুন এবং এখানে বিভিন্ন রকমের চা ট্রাই করে দেখুন। তো আজকে আমরা ট্রাই করলাম 5 টাকা থেকে 50 টাকা অব্দি চা। তাহলে আজকে উইনারটাকে তুমি বলো। আজকে উইনার সেরকম কেউই হয়নি। আমরা 5 টাকার চাও ট্রাই করেছি, সেটা 5 টাকার বেশি বেস্ট। আর আমরা 50 টাকার চাও ট্রাই করলাম, সেটা অ্যাম্বিয়েন্স টেস্ট অনুযায়ী বেস্ট। তো আমার সবকটা চাই খুবই ভালো লেগেছে, সেরকম উইনার বলতে সবকটাই বলতে সত্যি গেলে গাইস আমরা টেস্ট করে এখানে বিচার করতে পারছি না, সত্যি আমরা জাজ হিসেবে কিন্তু চায়ের দিক থেকে একটু খারাপ। তো তোমরা চাটা ট্রাই করো, আমরা তোমাদের উপরে ছাড়ছি এই ডিসিশনটা যে কোন দিচ্ছ চাটা হচ্ছে আমাদের সব থেকে বেস্ট। মেদিনীপুরের বেস্ট চা কোনটা, তাহলে তোমরাই ডিসাইড করবে আজকে। আমরা কমেন্টটা দেখবো যে কোন চাটা দিচ্ছে। তো তোমাদের উপরে ছাড়া হলো বন্ধুরা, তোমরা এসে অবশ্যই ট্রাই করবে। আমরা দিয়ে দেবো স্ক্রিনে সবার লোকেশন এবং সবার নাম। তোমরা ট্রাই করবে আর জানাবে তোমাদের কোন চাটা সবথেকে বেস্ট লাগে। আর অবশ্যই আমাদেরকে বলবে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন